এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রিয় নায়িকা বিকিনিতে সাগর পাড়ে। বিতরণ সংস্থার কর্মীদের দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা। বান্দরবানে কুকি চীন ও ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চলছে। সাদা পোশাকে অভিযানে গিয়ে মারধরের শিকার সোর্স সহ 2 পুলিশ সদস্য। কালেমা খচিত পতাকা উত্তোলন জায়েজ, তবে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সর্বশেষে জানাবো, হবিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট প্রাণ গেল 2 ভাইয়ের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বিতরণ সংস্থার কর্মীদের দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা। জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগের ঘটনায় কোনো বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতি বা অসৎ উপায় অবলম্বনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার 2 জুলাই বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভায় একথা বলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিবের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারা দেশের জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, সারা দেশে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন বলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে অস্বাভাবিক বিলের অভিযোগের কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর বক্তব্য জানতে চাওয়া হয়। পাশাপাশি লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ অগ্রগতিও পর্যালোচনা করা হয়। বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ তাদের কাছে এসেছে কিনা জানতে চাইলে তারা জানান, এ ধরনের উল্লেখযোগ্য অভিযোগ তারা পাননি। সভায় বিদ্যুৎ সচিব বলেন, বিল সংক্রান্ত গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এরই মধ্যে সব বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করণিক বা প্রযুক্তিগত কারণে কোনো ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগগুলো দ্রুত তদন্ত করে নিষ্পত্তি এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নির্দেশনা দেন। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের দ্রুত সমাধানে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থার কার্যালয় অথবা হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো বিদ্যুৎ বিভাগ কেন্দ্রীয় সেবা 16999, পিবিডিপি 16200, পল্লী বিদ্যুৎ 16899, বিপিডিসি 16116, ডেস্কো 16120, নেক্সকো 16603 এবং ওজোপাটিকো 16117। বান্দরবানে কুকি চীন ও ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চলছে। বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি চীন ন্যাশনাল আর্মি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার 2 জুলাই রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত 28 জুন নিরাপত্তা বাহিনীর একটি অভিযানিক দল কুকি চীন ন্যাশনাল আর্মি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান। আইএসপিআর জানিয়েছে, অভিযানিক নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তির সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানিয়েছে আইএসপিআর। সাদা পোশাকে অভিযানে গিয়ে মারধরের শিকার সোর্স সহ 2 পুলিশ সদস্য। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন 2 পুলিশ সদস্য। এ সময় পুলিশের 2 সোর্সকেও মারধর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে পরিচিত বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাদা পোশাকে ফতুল্লা মডেল থানার এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আরিফুল ইসলাম 2 জন সোর্সকে সঙ্গে নিয়ে ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে ওই বাড়িতে অভিযান চালান। অভিযোগ রয়েছে, এ সময় তাদের মধ্যে কনস্টেবল আরিফুল ইসলাম আলমারির একটি ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন তার পকেটে ভরে নেন। বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান, তখন তারা পরিচয়পত্র দেখাতে পারেননি। এমন
অভিযোগ তুলে কিছু বাড়ির মানুষের ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন তাদের ঘরে গিয়ে 4 জনকে গণপিটুনি দেন। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে 4 জনকে উদ্ধার করে। তবে এলাকাবাসী জানিয়েছেন, ধোবাপট্টি এলাকায় মাদক কারবারির ছড়াছড়ি। এ ঘটনা তাদের সাজানো কিনা তা তদন্ত করে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। কালেমা খচিত পতাকা উত্তোলন জায়েজ, তবে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কালেমা খচিত পতাকা তৈরি উত্তোলন জায়েজ, তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এসব পতাকার ব্যাপক ব্যবহার এবং তরুণদের হাতে হাতে বহনের ফলে প্রতিবেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণার সুযোগ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ওলামায়ে কেরামের মতবিনিময় সভার ঘোষণাপত্রে এ কথা জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণাপত্র গণমাধ্যমে পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ওলামায়ে কেরামদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ঘোষণাপত্রে বলা হয়, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলা, হিজরি নববর্ষ উদযাপন এবং সাম্প্রতিক কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা শহর ও অঞ্চলে গণহারে পবিত্র কালেমা খচিত পতাকা প্রদর্শনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র কালেমা আমাদের ঈমানের মূল ভিত্তি। এর প্রতি প্রতিটি মুসলমানের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রয়েছে। তবে বর্তমান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় কালেমা লিখিত নির্দিষ্ট কোন ধরনের কালো পতাকা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ব্যবহৃত প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয় কিছু মহলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয়, এমনকি অসৎ উদ্দেশ্য প্রণোদিত কোনো গোষ্ঠী এই সুযোগকে কাজে লাগিয়ে কালেমা খচিত পতাকার মিছিল বা সমাবেশে অনুপ্রবেশ করে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাতে পারে। এতে ইসলাম, মুসলিম সমাজ এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন ধরনের উদ্বেগ ও নেতিবাচক ব্যাখ্যার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে দেশের সর্বজন স্বীকৃত ওলামায়ে কেরাম, ইসলামী দলগুলোর নেতা, রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থা এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত মহলে এ বিষয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে ঘোষণাপত্রে জানানো হয়। ওলামায়ে কেরাম জানায়, হাদিস ও সিরাত গ্রন্থে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে সাদা, কালো কিংবা কালেমা সংবলিত পতাকার ব্যবহার মূলত যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। যুদ্ধক্ষেত্রের বাইরে সাধারণ সভা, সমাবেশ বা মিছিলে এই ধরনের পতাকা বহনের নজির কোরআন, হাদিস বা নির্ভরযোগ্য ফিকহের কিতাবে পাওয়া যায় না। হবিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট, প্রাণ গেল 2 ভাইয়ের। হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ভাই নিহত হয়েছেন। এছাড়া আরেক ভাই সহ আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার 2 জুলাই বিকেলে উপজেলার শানখোলা ইউনিয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ গোড়ামি মির্জাপুর গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ মিয়া, বয়স 45 ও মোহাম্মদ আব্দুল আজিজ, বয়স 40। আহত অবস্থায় তাদের আরেক ভাই মোহাম্মদ আবু তালিব ও একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ নুরুল হককে, বয়স 44, সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শানখোলা ইউনিয়ন অফিসের সামনে বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়ার কাজ করছিলেন 2 ভাই। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন তারা। তাদেরকে বাঁচাতে আরেক ভাই মোহাম্মদ আবু তালেব ও নুরুল হক এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আবদুল্লাহ মিয়া ও আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁশের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তারের সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে।